আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আয়াত টিভি 23 পক্ষ হইতে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম রইল। এখন আপনাদের সামনে একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হলো, আমরা যারা জাতি বাঙালি তারা অবশ্যই আমরা স্বাধীনতা বিশ্বাস করি, সার্বভৌমত্ব বিশ্বাস করি, এবং আমাদের একটা সুন্দর ভূখণ্ড বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, আমাদের সাথে লেবাসদারি কিছু মানুষ আছে যারা একই সাথে বসবাস করতেছে, একই সাথে রাজনীতি করতেছে, চলাফেরা করতেছে, অথচ ওরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী না। তারা স্বাধীনতার শব্দটা শুনলে একটা চুলকানি তাদের শরীরে কাজ করে। এই লোকগুলা দেশের জন্য, জাতির জন্য কখনোই মঙ্গল কিছু বয়ে আনবে না। এখন আপনাদের সামনে বিশেষ করে দুইজন লোকের নাম আমি আজকে উপস্থাপন করব, এবং আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দিব। এটা আপনারা বিবেচনা করে দেখবেন যে আমার কথাগুলো আসলে কতটুকু লজিক্যাল। যদি যুক্ত মনে হয়, তাহলে যদি আপনারা আমার কথা থেকে একটু দেশের জন্য উপকৃত হয়, তাহলে অবশ্যই আমি নিজেকে সার্থক মনে করব। তার ভিতরে এক নম্বর হলো পিনাকি ভট্টাচার্য। খুব ভদ্রলোক। সে ফ্রান্সে বসে থেকে যতগুলা কাজ ইতিমধ্যে করছে, তার ভিতরে অন্যতম গৃহীত কাজ হচ্ছে ধানমন্ডি 32 সে ভাঙ্গার জন্য বুলডোজার আহ্বান করছে, এবং যার কাছে যা কিছু আছে, আপনার হাতুড়ি, ইভেন সে স্বাধীনতার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ডাক দিয়েছিল, যার করে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, সে এটার স্টিক রিপিট করে উল্টাপাল্টা ডাক দিয়েছে, যার ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে 32 নম্বর ভাঙো। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। কোনো দল বল নির্বিশেষ মতাদর্শ থাকতেই পারে, এটা আমি স্যালুট করি। আমি একটা পছন্দ করি, এর মানে আপনার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আপনি একটা পছন্দ করেন, আমার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এটাই হলো গণতন্ত্র। এখন তার ইচ্ছা হলো সে চাপিয়ে দেবে, সে যেটা ভালো মনে করবে, তার মনে যেটা আসবে এটাই রাইট। সে মনে করছে 32 ভাঙা উচিত, কিন্তু 32 ভাঙা তার জন্য সকল ইন্ধন তৈরি করছে, এবং তার সাথে সহযোগী হিসেবে কাজ করছে সাংবাদিক ইলিয়াস। এখন এই কাজটার পরে দেখুন কি ঘটছে বিশ্বের ভিতরে। বাংলাদেশের একটা বিষয়, আপনার সারা পৃথিবীর মানুষ বাঙালির প্রতি একটা দৃষ্টি স্থাপন করছে। সেটা হলো, নতুন জঙ্গিবাদের উত্থান দেশ হিসেবে বাংলাদেশ নাম্বার 1-এ চলে আসতেছে। নতুন করে যে একটা নতুন জঙ্গিবাদ দেশ উত্থান হয়েছে। দেখবেন এই 32 ভাঙ্গার সময় হিজবুত তাহরির পতাকা এবং জামাত ইসলামের কিছু লোক ডাক দিছে। কি ডাক দিছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, আমরা তো মুসলমান, ভালো কাজ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন, মাশাআল্লাহ, আমরা সাপোর্ট করি। কারো স্থাপনা ভাঙবেন, সরকারি জিনিস ক্ষতি করবেন, একজনের অপরাধ করবেন, এটাই থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে? আচ্ছা, আপনারাই বলেন। আর দ্বিতীয়ত হলো, যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাকে খুব কষ্ট দিছে এবং আমাকে পীড়া দেয় এখনো পর্যন্ত, সেটা হলো জয় বাংলা যে স্লোগানটা। আচ্ছা, এটা কি আপনারা বলেন, এটা একটা দেশের একটা প্রতীক। এটা কোনো দলের না, কোনো ব্যক্তির না, এটা একটা স্বাধীনতার স্লোগান। এটা জয় বাংলা বললে এটা আওয়ামী লীগের দোসর, অমুকের দোসর, তমুকের দোসর। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, একটা স্বাধীনতার তো একটা চিহ্ন থাকে, যে আমরা যে স্বাধীন দেশ, এটার একটা চিহ্ন তো অবশ্যই থাকবে। কিন্তু ওরা চাইতেছে কি তাহলে? এটা তো আসলে বোঝার তেমন কোনো জ্ঞান লাগে না, বা খুব বেশি বিচক্ষণ মানুষ লাগে না যেটা বুঝতে। স্বাধীনতা একটা চিহ্ন, বা স্বাধীনতার যেখান থেকে উৎপত্তিস্থল, যেখানে মিটিং মিছিল, যত ধরনের পরামর্শ হয়েছে, সব কিছু এটা থেকে ঘটনা, এটা নিশ্চিহ্ন করে দেওয়ার মানে হলো স্বাধীনতা মুছে দেওয়া। আচ্ছা, আপনারা বলুন, খুব বেশি কথা বাড়াবো না, যারা স্বাধীনতা মুছে দিতে চায়, দেশের স্থপতি নিশ্চিহ্ন করে দিতে চায়, তারা কি দেশের জন্য ভালো চায়? তো আপনাদের কাছে আমার একটাই বার্তা, রিকোয়েস্ট, আহ্বান, যদি মন চায় আপনাদের, কারণ আমি তো আগেই বলছি, কারো মতাদর্শ কারোর উপরে চাপিয়ে দেওয়া গণতন্ত্র নয়।
আপনাদের যদি মনে হয় যে পিনাকি এবং ইলিয়াস দেশের জন্য ক্ষতি করতেছে এবং ভবিষ্যতে সুদূর প্রসারী সে ক্ষতি করবে, তাহলে আপনারা বয়কট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। এখন অনেকে যুক্তিদার করতে পারেন, তারা তো অনেক সৎ, নিরপরাধ অনেক ধরনের ক্রাইম এগুলো তারা সমাজে তুলে আনতেছে। এখন আমার প্রশ্ন হলো, আপনাদের আমাদের মনে ধোঁকা দেওয়ার জন্য তাদের কিছু কিছু অবশ্যই ভালো ভালো কিছু বিষয় সামনে আনতে হবে, নাহলে আপনারা তাদেরকে বকতে হবেন কেমনে, তাদেরকে ফলো করবেন কিভাবে, বা তাদের কথা কেন মানবেন? এটা মানার জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে ভালো ভালো কিছু বিষয় সামনে তুলে আনে, পিছনে আমাদের দেশের খুবই ক্ষতি করতেছে, যেটা এখন গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান, এরপরে মনে করেন অর্থনৈতিকভাবে তো গ্রাফস অনেক নিচে নামতেই আছে, দেশ রাহাজানি মারামারি, এই মনে করেন গাজা যুদ্ধ বিষয় নিয়ে আন্দোলন করতে যায় বাটা সুরম লুটপাট, এই যে একটা অশৃঙ্খল পরিবেশ, আসলে এগুলা একটা সভ্য জাতির হতে পারে না। তো আসলে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই এবং সুন্দর একটা দেশ গড়ে তুলি, ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা বাঁচি, মাথা উঁচু করে তুলি, সবাই সবার অবস্থান থেকে সৎ থাকলেই দেশ একটা সুন্দর বাংলাদেশ গঠন হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।